Assalamu alaikum everyone. Welcome to my blog Solitude Flower. আজকে আমি মেহেদি স্টিকার কিভাবে ইউজ করতে হয় এবং এটার রিভিউ দেখাবো, যেটা আপনি দেখে বুঝতে পারবেন আসলেই এটার কতটুকু সুন্দর হয় ব্যবহার করলে। যারা প্রফেশনালি মেহেদি দিতে পারেন না অথবা যারা বাটা মেহেদি ইউজ করতে চান তাদের জন্য মেহেদি স্টিকার উপযোগী হবে। মেহেদি স্টিকার ব্যবহার করার আগে যেখানে লাগাবেন সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মেহেদি স্টিকারের যে স্থানগুলো খালি থাকে সেই স্থানগুলোতে ভালোভাবে মেহেদিগুলো এমনভাবে দিতে হবে যাতে ফাঁকা স্থানগুলো ভরাট হয়ে যায়। শুধু এতটুকু কাজই করতে হবে। মেহেদি স্টিকারের উপরেও যদি লেগে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু ফাঁকা স্থানগুলো ফিল আপ করাটা জরুরি, এটাই মেন। একটি মেহেদি স্টিকার ৩-৪ বার ব্যবহার করা যাবে ধুয়ে পরিষ্কার করে, এবং মেহেদি স্টিকার আপনি অন্যান্য কাজেও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, যেমন গ্লাস আর্টের ক্ষেত্রে বা অন্যান্য আর্টের ক্ষেত্রে আপনি মেহেদি স্টিকারটি ব্যবহার করতে পারেন। দারাজ এবং অন্যান্য অনলাইন শপে এগুলো খুবই দেখা যায়। তো যেগুলো মাঝারি সাইজের আছে স্টিকার হাতের তালুতে বা হাতের তালুর উপরে দেওয়ার জন্য, সেগুলো 4টা 170 টাকা 200 টাকা, এবং হাতের পুরো হাতে দেওয়ার জন্য যেগুলো সেগুলো 250-200 টাকা এরকম। শুধু ফিঙ্গারে ব্যবহার করার জন্য স্টিকার ব্যবহার করা হয়, সেগুলো 4টা 150-170 টাকা এরকম প্রাইস নেয়। আমার কাছে প্রাইসটি একটু বেশি মনে হয়েছে, এবং ঈদের সময় তো অনেক প্রাইস ছিল দেখলাম। যাই হোক, তো আমি এখন স্টিকারের ফাঁকা অংশগুলো মেহেদি দিয়ে ভরাট করে দিচ্ছি। এটা কোনো ব্যাপার না যে আপনার নিখুঁত করে ওটার উপরেই দিতে হবে, মেইন হচ্ছে স্পেসগুলো যাতে ভরাট হয়ে যায়। এবং এটা উঠিয়ে ফেলবো আস্তে আস্তে দেওয়ার পরে। দেখুন ডিজাইনটি কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন আসলে মেহেদি স্টিকার কাজ করে কিনা, প্রফেশনালি হয় কিনা। তো আমার ডিজাইনটি এরকম হলো ধোয়ার পরে। দেখুন, তো আমি এখানে গোল্ডেন মেহেদি ইউজ করেছি, সাথে সাথে কালার হয়ে গেল। তো এই স্টিকারটি আমি এগেন ব্যবহার করব। আমার ভাগ্নির পায়ে আমি আবার ও দিতে চাচ্ছে, তো আমি এই স্টিকারটি ধুয়ে পুনরায় আবার দেখুন ব্যবহার করছি। তো স্টিকারটি কিন্তু ভালো করে বসিয়ে নেবেন, হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে স্টিকারটি বসিয়ে নেবেন। বাটা মেহেদি দেওয়ার ক্ষেত্রে এটি দারুণ কাজে দেবে। বাটা মেহেদি তো ডিজাইন করে এরকম টিউবের মতো থাকে না, মেহেদি কোণের মতো তো থাকে না। তো যেভাবে ইচ্ছা উপরে শুধু বাটা মেহেদির একটা প্রলেপ দিয়ে দিলেই ডিজাইনটি উঠে চলে আসবে। তো আপনারাই এখন দেখে বুঝতে পারবেন যে আসলে মেহেদি স্টিকারটি কাজ করে কিনা। তো আমি ফাঁকা অংশগুলো ভরাট করে দিচ্ছি মেহেদি স্টিকারের। যারা মেহেদি আর্ট পারেন না তাদের জন্য শুধু করণীয় কাজ হচ্ছে একটি প্রলেপ দিয়ে দেওয়া স্টিকারের উপরে, কিন্তু প্রলেপটা ভরাট হওয়া জরুরি, এটাই ইম্পর্টেন্ট। তো দেখুন এটার ডিজাইনটি এরকম হলো। তো আপনারাই বলতে পারবেন এখন যে আসলে মেহেদি স্টিকার ব্যবহার করে মেহেদি দিবেন কিনা। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, এবং আপনারা মেহেদি স্টিকার ইউজ করবেন কিনা সেটাও কমেন্টে জানাবেন।
আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।